হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান, ইউ আর ওয়াচিং দ্য ওয়ে অফ সলিউশন। আজ আমরা 11th মার্চের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা চর্চা করব, সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আজ 11ই মার্চ রেলওয়ে পরীক্ষার্থীদের জন্য আমরা একটা মেগা মক টেস্টের আয়োজন করছি 100 মার্কসের ফ্রি অফ কস্ট। আজ তোমরা এই টেস্টটি দিতে পারবে বিকাল 3 PM থেকে। TWS একাডেমি অ্যাপে দেওয়া যাবে ফ্রি টেস্ট। আজ হচ্ছে 11th মার্চ। আর এরপরে WBP কেপিদের জন্য আমরা যে টেস্ট করছি সেটা হচ্ছে 15th মার্চ, বিস্তারিত টেলিগ্রামে দেওয়া আছে। ওকে, সো এই টেস্ট শুরু হবে 3 PM, 1.5 ঘন্টা সময় থাকে, মানে তোমার 4:30 PM এ টেস্ট শেষ হবে। তো আজকে সন্ধ্যে 6:30 থেকে আমরা অ্যানালিসিস করব 11th মার্চ রেলওয়ের 100 মার্কসের কোশ্চেন। সম্প্রতি কে গভর্নমেন্ট ই মার্কেটপ্লেস বা GEM এর প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিও হিসাবে নিযুক্ত হয়েছেন? রাইট আনসার হবে অজয় ভাদু, অপশন নাম্বার বি। দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যাপয়েন্টেড, সরকার সম্প্রতি নিয়োগ করেছে অজয় ভাদুকে অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন, যিনি ডিপার্টমেন্ট অফ কমার্সের অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন। তো তাকে নিযুক্ত করা হচ্ছে সিইও হিসাবে গভর্নমেন্ট ই মার্কেটপ্লেসের। সঠিক উত্তর অপশন বি। স্টিভ স্মিথ নামটা সকলেই শুনেছ নিশ্চয়ই। তিনি সম্প্রতি ODI বা ওয়ান ডে ইন্টারন্যাশনাল, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট ঘোষণা দিয়েছেন। তিনি কোন দেশের প্লেয়ার? সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া। রাইট অ্যান্সার অপশন সি। তো স্টিভ স্মিথ হ্যাজ অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট ফ্রম ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট, ODI থেকে তিনি রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছেন 5 মার্চ 2025। রিসেন্টলি জানো যে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছিল, সেখানে অস্ট্রেলিয়া হেরে যায় এবং স্টিভ স্মিথের রিটায়ারমেন্টের খবর। চলো পরবর্তী প্রশ্ন দেখো। ভারতের টেবিল টেনিস, প্রশ্নটা আমি বানাতে চেয়েছিলাম এক আর হয়ে গেল আর এক, সো এর মধ্যে এইটা হবে না। ভারতের খেলোয়াড় অচিন্ত শরৎ কমল বা শরৎ কমল অচিন্ত, তোমাদেরকে নাম শুনে থাকবে, আমি বহুবার পড়িয়েছি। তো তিনি পেশাদার কোন খেলা থেকে অবসরের ঘোষণা দিয়েছেন? তো বেসিক্যালি ভারতের বিখ্যাত একজন টেনিস খেলোয়াড়, তিনি হলেন আমাদের শরৎ কমল অচিন্ত। তো ভারতের আইকনিক টেবিল টেনিসের স্টার তিনি একজন। সো অচিন্ত শরৎ কমল তিনি সম্প্রতি অ্যানাউন্সড করেছেন রিটায়ারমেন্ট ফ্রম প্রফেশনাল টেবিল টেনিস। বিশেষ করে 2004 সালে ভারত সরকার তাকে অর্জুন পুরস্কার, স্পোর্টস অ্যান্ড গেমসে অসামান্য পারফরমেন্সের জন্য ভারত সরকার যে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড দেয়, সেই অর্জুন পুরস্কারও কিন্তু তিনি পেয়েছেন। সম্প্রতি RBI মানে আমাদের যে সেন্ট্রাল ব্যাংক, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, RBI। সেই RBI এর নতুন নির্বাহী পরিচালক মানে এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? দেখো, RBI এর প্রধান বললে অ্যান্সার কিন্তু গভর্নর করবে, যেমন সঞ্জয় মালহোত্রা বর্তমান হলেন RBI গভর্নর, আগে শক্তিকান্ত দাস ছিলেন। তো এখানে মনে রাখতে হবে ডক্টর অজিত রত্নাকর যোশী। দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI সম্প্রতি অ্যাপয়েন্ট করেছে মানে নিয়োগ দিয়েছে ডক্টর অজিত রত্নাকর যোশীকে অ্যাজ দ্য এক্সিকিউটিভ ডাইরেক্টর, কি হিসাবে? ED হিসাবে, যেটা মার্চ মাসের 3 তারিখ থেকে কার্যকর হচ্ছে। আর তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে সঞ্জয় মালহোত্রা বর্তমান ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর। সঞ্জয় মালহোত্রা নামটা মুখস্থ করবে। IRCTC রেলের টিকিট কাটা বা বিভিন্ন রেলওয়ে পরিষেবার জন্য এই অ্যাপ বা ইত্যাদি ব্যবহার করেছো নিশ্চয়ই। তো IRCTCর সাথে নিম্নের কোন কোম্পানিকে সম্প্রতি নবরত্ন মর্যাদা দেওয়া হয়েছে? তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে, মাফ করবে অ্যানিমেশন রং আছে, IRFC হবে কারেক্ট অ্যান্সার। দেখো, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন যার ফুল ফর্ম। আর IRCTC মানে কি? IRCTC মানে হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন, সেটা হচ্ছে IRCTC। আর IRFC মানে হচ্ছে এটাও রেলের, ইন্ডিয়ান রেলওয়ের ফাইন্যান্স কর্পোরেশনকে বলা হয়ে থাকে। এই দুটোকে সম্প্রতি নবরত্ন স্ট্যাটাস দেওয়া হয়েছে। তো অনেক সময় মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা বিভিন্ন এই যে কোম্পানি বা এদেরকে নবরত্ন মর্যাদা দেওয়ার মানে কি? সো নবরত্ন মর্যাদা হলো কেন্দ্রীয় সরকার কর্তৃক কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ বা CPSE যেগুলো থাকে তাদেরকে প্রদান করা এমন একটা মর্যাদা। এই মর্যাদার উদ্দেশ্য কি? সরকারি খাতে যে সমস্ত ইনিশিয়েটিভ হয়, যে এন্টারপ্রাইজগুলো হয়, সেগুলো নিজেদের মধ্যে আরো কম্পিটিশন বা প্রতিযোগিতামূলক তুলে তোলা এবং স্বয়ংসম্পূর্ণ করে তোলা হচ্ছে এটার কাজ। বুঝতে পেরেছো? এবং নবরত্ন হওয়ার মাধ্যমে কোম্পানিগুলি স্বাধীনভাবে আরো আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে অনেক ভালো পারফরমেন্সে এগিয়ে যেতে পারে। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের এই প্রশ্নের জন্য IRCTC এবং IRFC। রাইট অ্যান্সার অপশন বি।
এবারে আমি HW এখান থেকেই রেখেছিলাম যে নাবার্ড কবে স্থাপিত হয়েছিল, এটা তোমরা কমেন্টে জানাবে। আর এই যে ফ্রি মক টেস্ট আমরা রেখেছি, মক টেস্টে দেবে, আগের দিন আমরা WBPKP মক টেস্ট রেখেছিলাম 8 তারিখ ইন্টারন্যাশনাল উমেন্স ডের দিন, এবং লাইভে অলমোস্ট 7000 স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল। সো ওয়েস্ট বেঙ্গলের বিগেস্ট মেগা মক টেস্ট। ওকে, তো এবারে আমরা রেলের করছি, দেখতে পাচ্ছ রেলেরটা হবে আজকে 11ই মার্চ 3টে থেকে 4:30-এর মধ্যে আয়োজিত হবে। লাইভ তোমাকে দিতে হবে, পরে দেওয়া যাবে না। আর এরপরে 15 তারিখ আমরা করছি, 15ই মার্চ করছি 4 PM to 5 PM WBPKP দের। তো সকলে একটু শেয়ার করে দেবে যাতে আমরা কম্পিটিশনটা হাড্ডাহাড্ডি করতে পারি। ওকে, চলো টেলিগ্রামে কানেক্টেড থাকবে, সব আপডেট পেয়ে যাবে। দা ওয়ে অফ সলিউশনের আমাদের ভেরিফাইড টেলিগ্রাম আছে, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে এইরকম, তাহলে আমাদেরকে এইভাবে খুঁজে পাবে, সেখানে জয়েন করে নেবে। প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক নারী দিবস, ইন্টারন্যাশনাল উমেন্স ডে, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 8ই মার্চ। তাহলে ইন্টারন্যাশনাল উমেন্স ডে অবজার্ভড ওয়ার্ল্ড ওয়াইড এভরি ইয়ার অন মার্চ 8, 8ই মার্চ। এবছরের যে থিম ছিল ইন্টারন্যাশনাল উমেন্স ডে 2025-এর, যেটা আমাদের PIB কর্তৃক প্রকাশিত, ফর অল ওমেন অ্যান্ড গার্লস রাইটস ইকুয়ালিটি এম্পাওয়ারমেন্ট, এটি ছিল আমাদের এবছরের থিম। মনে রাখতে হবে, ফর অল ওমেন অ্যান্ড গার্লস রাইট ইকুয়ালিটি এম্পাওয়ারমেন্ট এবছরের থিম। দেশের প্রথম হাইড্রোজেন ট্রাকের ট্রায়াল শুরু হয়েছে, তো এটা শুরু করেছে কোন মোটর সংস্থা? দেশের প্রথম হাইড্রোজেন ফুয়েলের ট্রাক, সঠিক উত্তর টাটা মোটরস, অপশন নাম্বার সি। তো টাটা মোটরস ড্রাইভ করেছে ভারতের প্রথম গ্রিন ফিউচার, সবুজের জন্যই, কারণ পলিউশন বা ইত্যাদি থেকে অনেক কন্ট্রোলে চলে আসবে। কান্ট্রিজ ফার্স্ট হাইড্রোজেন ট্রাকের ট্রায়াল কিন্তু শুরু করেছে কারা? টাটা মোটরস। স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, ইয়েস আমরাই চ্যাম্পিয়ন। তো প্রশ্ন হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর শিরোপা জিতেছে নিম্নের কোন দেশ? পাকিস্তান হোস্ট করেছিল, ফাইনালটা দুবাইতে হলো। এবং মনে রাখতে হবে আমরাই চ্যাম্পিয়ন। এবং আইসিসি যে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত এখনো পর্যন্ত কতবার জিতেছে? মনে রেখে দেবে, এখনো পর্যন্ত 3 টাইমস, 3বার জিতেছে ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর সব মিলে আইসিসি ট্রফি কতটা আছে আমাদের? 7টি মনে রাখতে হবে। টপে অস্ট্রেলিয়া, ওদের 10টা আছে। তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ জিতেছে নিম্নের কোন দেশ? সঠিক উত্তর হবে টিম ইন্ডিয়া। অ্যান্ড মেনি মেনি কনগ্রাচুলেশন আমাদের প্রতিটি প্লেয়ারকে। এবং জানিয়ে রাখি এই জায়গায় মনে রেখে দেবে, হোস্ট কান্ট্রি বললে পাকিস্তান, এবং আইসিসি যে মেন্স চ্যাম্পিয়নশিপ ট্রফির ফাইনাল ম্যাচ কোথায় হলো? দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এবং বর্তমান আইসিসি চেয়ারম্যান হলেন জয় শাহ, এবং আমাদের বিসিসিআই এর যে বর্তমান প্রেসিডেন্ট, তিনি কে বলতে পারবে? বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি, মনে থাকবে, রজার বিনি হলেন বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট। আর দেবজিৎ সাইকিয়া বর্তমান বিসিসিআই সেক্রেটারি, যে পদে আগে জয় শাহ ছিলেন, তিনি এখন আইসিসির ইয়ংগেস্ট চেয়ারম্যান হয়েছেন। দুবাইতে আইসিসির হেডকোয়ার্টার আছে। তো ইন্ডিয়া জিতে নিয়েছে দেয়ার থার্ড, তৃতীয়, এই জায়গাটা আমি হাইড হই তাহলে অনেক তথ্য জানতে পারবে। এবং এখানে অনেককে বলেছিল আমাকে কমেন্ট করে যে স্যার জিকে গুলো একটু পড়িয়ে দেন, তো পড়িয়ে দিচ্ছে এই জায়গায়। ইন্ডিয়া জিতে নিয়েছে তাদের থার্ড, তৃতীয় আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। আচ্ছা, কাদের কাদের মধ্যে হয়েছিল? সো ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড, মনে থাকবে এই যে বাই ডিফেন্ডিং, কাদেরকে পরাস্ত করা হয়েছে? নিউজিল্যান্ডকে ইন দ্য ফাইনাল অ্যাট দুবাই। তো ভারত 7টি আইসিসি ট্রফি জিতেছে এখনো পর্যন্ত, মোট 7টা ভারতীয় টিম জিতেছে। যেমন 83-র যে ওডিআই ওয়ার্ল্ড কাপ, এটা একটা, 2002 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি একটা, 2007 সালের T20 ওয়ার্ল্ড কাপ, 2011 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপ, 2013 সালের আবারও একটা চ্যাম্পিয়ন্স ট্রফি, 2024 সালের T20 বিশ্বকাপ, এবং এই 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। এবং বলা হচ্ছে এই 2024 আর 2025 এই রোহিত শর্মার নেতৃত্বাধীন এই দল মাত্র 9 মাসের ব্যবধানে, মাত্র 1 বছরের ব্যবধানে কিন্তু 2টো আইসিসি ট্রফি জিতে আমরা কিন্তু এখন অনেক উপরে। তো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল আবার ভারতীয় দল। আর জয়ের নিরিখে সবার উপরে অস্ট্রেলিয়া, তাদের মোট 10টা ট্রফি আছে, এবং আমরা খুব শীঘ্রই এটা ছাড়িয়ে একদম টপে পৌঁছে যাব। তো অন স্ক্রিন আমি এই স্লাইডটা শুধু ছবির জন্যই রেখেছি, যে এই স্লাইডের ছবি ছাড়া অন্য আর কিছুই নেই। সবাই একবার দেখো, এবং সবাই নিশ্চয়ই উপভোগ করেছো, আমিও দেখেছি। সো এই গ্রেট পিকচার। চলো, সম্প্রতি প্রয়াত হচ্ছেন খেলার জগতে আরেকটা দুঃখের ঘটনা, সেটি হলো সম্প্রতি প্রয়াত পদ্মকর
শিবলকর প্রয়াত হয়েছেন, তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? মুম্বাইয়ের অসাধারণ ক্রিকেটার ছিলেন। তো রাইট আনসার হচ্ছে ক্রিকেট, অপশন নাম্বার সি। দেখো লিজেন্ডারি মুম্বাইয়ের স্পিনার পদ্মকর শিবলকর, যিনি এজ রিলেটেড সমস্যাজনিত কারণে প্রয়াত হয়েছেন 84 বছর বয়সে। বলা হচ্ছে 2 দশকের লম্বা ক্যারিয়ার ছিল। মুম্বাইয়ের হয়ে তিনি 10 বার রঞ্জি ট্রফি জিতেছেন এবং বিসিসিআই কর্তৃক যে 2017 সালে কর্নেল সিকে নাইডুতে জীবন কীর্তি সম্মান তিনি পেয়েছিলেন। নিম্নের কাকে 2024 সালে ইউআই এর যে উদ্যোক্তা অফ দ্য ইয়ার, ওয়াই মানে হচ্ছে এন্টারপ্রেনিয়র অফ দ্য ইয়ার এ মনোনীত করা হয়েছে? কাকে? সঠিক উত্তর হবে এই প্রশ্নের জন্য নিতিন কামাত। তো নিতিন কামাত তিনি জেরোডার ফাউন্ডার এবং সিইও, এবং তাকেই দেয়া হচ্ছে ইউআই এন্টারপ্রেনিয়র অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 2024। আচ্ছা, এবারে রিভিশনটা করিয়ে দিই। তার আগে বলে রাখি, যদি কারোর এখনো পর্যন্ত জিকে জিএ নিয়ে ভয় থাকে, চটপট জয়েন করে নাও। জিকে জিএ স্পেশাল আমার 2025-এ অনেক চেঞ্জ হয়েছে, আপডেটেড স্টাডি মেটেরিয়াল নিয়ে আমার ফাউন্ডেশন ব্যাচে, যেখানে 71% ডিসকাউন্ট চলছে, 749 নেট পেয়েবেল অ্যামাউন্ট, যেখানে আমি তোমাদের 5 মাস টানা পড়াচ্ছি সোম থেকে শনি আমাদের সব টিচাররা মিলে, এবং এই ব্যাচের আমাদের 12 মাসের বেশি কিন্তু ভ্যালিডিটি আছে এই ব্যাচটির। তাহলে অবভিয়াসলি জয়েন করো, পেইড কোর্সের মধ্যে পেয়ে যাবে। আর এছাড়া এটা তো সিঙ্গেল সাবজেক্ট ব্যাচ, অনলি জিকেজি। যদি কেউ ফুল পড়তে চাও, এসএসসি ফাউন্ডেশন জয়েন করতে পারো। এখানে তুমি 4টে সাবজেক্ট পেয়ে যাবে, জিকে জিএস, ম্যাথস, রিজনিং, ইংলিশ। রেলওয়ে ফাউন্ডেশনে 3টে সাবজেক্ট পাবে, ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জিকে জিএস। ইংলিশটা রেলে থাকবে না, আর জিকে জিএসটা নিলে অনলি 1 সাবজেক্ট, যেটা জিকে জিএস, যার মধ্যে আবার অনেক কিছু আছে। যাই হোক, সমস্ত পেইড ব্যাচ টিডব্লিউএস একাডেমি পেইড কোর্স থেকে তোমরা নিতে পারবে। মক টেস্টের শিডিউল তোমরা দেখতে পাচ্ছ, শেয়ার করে দেবে। আর বইয়ের কিন্তু বহু অর্ডার হচ্ছে এখন বর্তমানে, কারণ এই মক টেস্ট দেবে বলে ছাত্রছাত্রীরা কালেক্ট করছে। তুমি অর্ডার করো, 4 to 7 ওয়ার্কিং ডেজের মধ্যে তোমার ঠিকানায় পৌঁছে যাবে সঠিকভাবে, ফর্ম মানে অ্যাড্রেস লিখলে। অবশ্যই ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট এইভাবে লিখে তোমরা কিন্তু জমা দেবে, এবং টিডব্লিউএস একাডেমি অ্যাপের মধ্যেই এখানে তোমরা বুক সেকশন পেয়ে যাবে, সেখান থেকে অর্ডার করবে বইটি। চলো, ভারত ও কোন দেশের যৌথ সামরিক মহড়া? ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া বা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, যার নাম থার্মো গার্ডিয়ান, তার 6তম সংস্করণ হয়েছে? সঠিক উত্তর কি হবে? যৌথ সামরিক মহড়া থার্মো গার্ডিয়ানের 6তম সংস্করণ হয়েছে সম্প্রতি ভারত আর কোন দেশের মধ্যে? জাপান। রাইট অ্যান্সার অপশন বি, রিসেন্টলি পড়িয়েছি। জাপানের রাজধানী টোকিও 2020-তে অলিম্পিক আয়োজন করে, জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন, মনে থাকবে? তাহলে এই যে মিলিটারি এক্সারসাইজ, জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ থার্মো গার্ডিয়ান, তাহলে এটা হয়েছে ভারত আর জাপানের মধ্যে। দ্রুততম ফাস্টেস্ট 14,000 ওডিআই রান করার ইতিহাস তৈরি করেছেন কোন ভারতীয় ব্যাটসম্যান? তো বিরাট কোহলি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং যদি দেখো 287 ইনিংসে বিরাট কোহলি করেছেন, 350 ইনিংস খেলে সচিন টেন্ডুলকার করেছিলেন, এবং 378 ইনিংস খেলে কুমার সাঙ্গাকারা করেছিলেন। তাহলে দেখা যাচ্ছে দ্রুততম কিন্তু বিরাট কোহলি। এক্সারসাইজ উইডম রাইডার হলো ভারতীয় সেনাবাহিনী এবং ভারতের আর কোন বাহিনীর মধ্যে একটা যৌথ সামরিক মহড়া? তাহলে এটা হচ্ছে আমাদের আর এয়ারফোর্সের মধ্যে। এয়ারফোর্সের মটোটা আসে টাচ দ্য স্কাই উইথ গ্লোরি, মনে থাকবে? টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি, সগৌরবে আকাশ স্পর্শ। তো আমরা বিভিন্ন অপারেশনের জন্য কতটা প্রস্তুত, হ্যাঁ, এই সব বা এই সমস্ত বাহিনীগুলোর মধ্যে সমন্বয়কে আরো স্ট্রং করার জন্যই মূলত এই ধরনের মহড়া করানো হয়। নিম্নের কোনটি সম্প্রতি মিত্রা নামে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে? তাহলে সঠিক উত্তর কি হবে? সেবি। সেবি চেয়ারম্যান কিন্তু রিসেন্ট চেঞ্জ হয়েছে, বলো তো দেখি সেবির বর্তমান চেয়ারম্যানকে? রিসেন্ট চেঞ্জ হয়েছে, আমি পড়িয়েছি। আগে মাধবী পুরীবুচ ছিলেন, এখন আর মাধবী পুরীবুচ নেই, বর্তমানে এই ডেটাটা চেঞ্জ হয়েছে, মনে রাখতে হবে। ফেব্রুয়ারি 2025-এ ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেন? সঠিক উত্তর অবভিয়াসলি রাজীব কুমার, মার্ক করে করে অভ্যাস হয়ে গেছে, হাত চলে যাচ্ছে। তিনি ছিলেন 25তম, বর্তমান এটা চেঞ্জ হয়ে গেছে, জ্ঞানেশ কুমার হবে কারেক্ট আনসার। তো এই জন্য আমি বলেছি যাদের জিকে জিএতে প্রবলেম, তোমরা আমার এই 2025-এর ব্যাচে জয়েন করবে, আগের ব্যাচে আর জয়েন করে লাভ নেই, এই সমস্ত অনেক ডেটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো জ্ঞানেশ কুমার টুক চার্জ অ্যাজ দ্য 26th চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া।
ভুবনেশ কুমার সম্প্রতি নিম্নের কোনটির সিইও হিসেবে দায়িত্ব নিচ্ছেন? কোনটির সিইও? আধার নিয়ন্ত্রক সংস্থা কোনটির? ইউআইডিএআই, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। তো তার সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? ভুবনেশ কুমার, তিনি একজন আইএএস অফিসার। সম্প্রতি 2024-25 সন্তোষ ট্রফি কিসের সাথে সম্পর্কিত? প্রশ্ন আসলে অ্যান্সার করে দেবে, এটা ফুটবলের সাথে সম্পর্কিত। এবং ওয়েস্ট বেঙ্গল জিতে নিয়েছে 33 বারের জন্য। কি বাংলা শেষবার 2016-17 মরশুমে জিতেছিল, আর এবার 33 বার চ্যাম্পিয়ন ট্রফি, এই চ্যাম্পিয়ন ট্রফি নাই, সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। ইন ফ্লাইট মানে ফ্লাইটের মধ্যে তুমি ওয়াইফাই পাবে, ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে, ভিডিও কল করতে পারবে। তাহলে এটা ইন্ট্রোডিউস করেছে কোন ভারতীয় বিমান সংস্থা? সঠিক উত্তর হবে এয়ার ইন্ডিয়া। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার আমাদের স্পোর্টস এর সবচেয়ে হাইয়েস্ট অ্যাওয়ার্ড যেটা। আর ন্যাশনাল স্পোর্টস ডে কবে? সঠিক উত্তর হবে 29 আগস্ট। হকি লিজেন্ড মেজর ধ্যানচাঁদ, এই মেজর ধ্যানচাঁদ খেলরত্নের আগে অন্য নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, এখন এটা নাম চেঞ্জ করে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার করা হয়েছে। এবং 2024 পাচ্ছেন দুজন, বেসিক্যালি এখানে হরমনপ্রীত সিং এবং আর একজন, এখান থেকে দেখে নাও, এই যে মানু ভাকের, এই মাফ করবে চারজন, আমি ফ্লোতে দুই বলেছি, চারজন, কারণ মানু ভাকের এবারে ওই যে শুটিং একক মরশুমে 2টো পদক জিতেছেন। ডি গুকেশ কনিষ্ঠতম ইয়ংগেস্ট চেস চ্যাম্পিয়নশিপ, হরমনপ্রীত সিং এবং প্রবীণ কুমার, এই চারজন কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছে। তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না দা ওয়ে অফ সলিউশন এন্ড টিডব্লিউএস একাডেমি। দেখা হচ্ছে আগামী পর্বে। আজকে কিন্তু তোমাদের জন্য রয়েছে তাহলে সেই মেগা মক টেস্ট, সকলে পার্টিসিপেট করবে রেলওয়ে পরীক্ষার্থীরা। আজ 11 তারিখ, আর এরপর 15 তারিখ হবে আমাদের WBPKP টেস্ট। সব টেস্ট কিন্তু এই টিডব্লিউএস একাডেমি অ্যাপে হবে। প্লে স্টোর থেকে অ্যাপগুলো ইনস্টল করে লগ ইন করো, একদমই 100% ফ্রি ফ্রি ফ্রি, এবং টেস্ট কিন্তু দিয়ে দেবে সকলে, আর রেজাল্ট পেয়ে যাবে 6:30টার পর। অ্যানালিসিস করবো আমরা। টাটা।